বাংলা ভাষা নিয়ে কাজ করতে গেলে নানা রকম অভিধান ঘাঁটতে হয় আমাকে এবং আমাদের শব্দকর্মীদের। যত রকম অভিধান আমাদের কাছে আছে তার সবকটাই যে ছাপা অবস্থায় আছে তা অবশ্য নয়। বেশ কিছু এমন অভিধান আছে যা পিডিএফ আকারে রাখা আছে, তবে তা সবকটা এই মুহূর্তে আমার কাছে নেই। আমার কাছে যে কয়েকটা ছাপা অভিধান রয়েছে সেগুলো দেখাই, আপনি দেখলে বুঝবেন যে কত রকম অভিধান হতে পারে। সবথেকে সাধারণ, সবথেকে সহজ যে অভিধান প্রায় ঘরে ঘরেই হয়তো আছে, আমার কাছে রয়েছে সংসদের অভিধান। এই সংসদের বাংলা অভিধান ছোট্টখাট্টো চেহারাতে, দরকারি শব্দগুলো আছে, ছাপার সাইজটা একটু ছোট্টখাট্টো, তাই পড়তে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু খুব দরকারি একটা অভিধান। শব্দবাজির কাজ নিয়ে এখনও পর্যন্ত মোট 3বার বাংলাদেশে গিয়েছি। 17-18 সালে পরপর 2 বছর গিয়েছিলাম, তখন একবার নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে এই দুটো বিশেষ অভিধান। একটা দেখতেই পাচ্ছেন বাংলা একাডেমি বানান অভিধান, বানান তার পাশাপাশি উচ্চারণ দেওয়া রয়েছে, প্রমিত উচ্চারণ বলা যেতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বলি বা বাংলাদেশের যে কোনো জায়গায় সাধারণত যে বাংলা শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি প্রমিত বাংলা হিসেবে, অংশ হিসেবে, সেগুলো এখানে রয়েছে, তার উচ্চারণও রয়েছে। আর আরেকটা হলো এই বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। এত ব্যবহার করেছি, লজ্জা পাওয়ার কথা হয়তো, যে বহু ব্যবহারে ছিঁড়ে গেছে, কিন্তু না, তারপরে টাটকা রয়েছে, ভিতরে যা যা রয়েছে তার থেকে কত কি জিনিস জানতে পেরেছি তার হিসেব নেই। এবার যে অভিধানটা দেখাবো, আমার জন্মদিনে শব্দবাজির সদস্য বন্ধুরা, কর্মীরা, তারা আমাকে উপহার দিয়েছিল 2 খণ্ডে বঙ্গীয় শব্দকোষ। তার আগে আমি পিডিএফ ব্যবহার করতাম, প্রচুর ব্যবহার করতাম, তাই এটা আমাকে খুব ভালোবেসে তারা উপহার দিয়েছিল। একটা মাত্র খণ্ড নয়, এর 2টো খণ্ড আছে। প্রথম খণ্ড অ থেকে দন্তন্য, আর দ্বিতীয় খণ্ডে রয়েছে বাকিটা। বঙ্গীয় শব্দকোষ বাংলা শব্দ ভাণ্ডারের সবথেকে বড় শব্দকোষ, সবথেকে বড় অভিধান। এত বড় কাজ না আগে হয়েছে এর, না এর পরে কেউ হয়তো করেছেন বা করতে চাইবেন, বা করার দরকারও হয়তো পড়বে না খুব তাড়াতাড়ি। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ। এইগুলো যদি হয় মোটামুটি যাকে বলা যায় চিরাচরিত প্রচলিত অভিধান, তাহলে একটু ছক ভাঙা অভিধানও রয়েছে। দেখাই প্রথম অভিধানটা, বা দুটো অভিধানকে একসঙ্গে ধরলে দেখবেন আনন্দবাজারীয় বাংলা বানান রীতি, অর্থাৎ আনন্দবাজার গোষ্ঠী তারা তাদের কাগজে বা পত্রিকায় যে বানান ব্যবহার করেন সেই বানানের নিয়ম দেখানোর জন্য এই দুটো অভিধান, ছোট্টখাট্টো অভিধান। মূলত নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সম্পাদনা, তাঁর ভাবনা চিন্তায় বাংলা কী লিখবেন, কেন লিখবেন, আর বাংলা লেখক ও সম্পাদকের অভিধান। এতে বানানগুলো সম্পর্কে যে ধারণা রয়েছে পড়লে আপনি বুঝতে পারবেন আনন্দবাজার পত্রিকা বা আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী আর কি, তারা কেন কিছু শব্দের বানান একটা নির্দিষ্ট ধাঁচে লেখেন বা লিখতে বলেন। আগেও আলোচনা করেছি সেই নিয়ে, পারলে আলাদা একটা ভিডিও করে সেই নিয়ে আলোচনা করব। সংসদের বানান অভিধান, এটাও বহু ব্যবহারে লেজ প্রায় খসে গেছে, কিন্তু সংসদ বানান অভিধান অশোক মুখোপাধ্যায়ের সংকলন করা আরেকটা দুর্দান্ত বানান অভিধান, বানান সম্পর্কে নিশ্চিত থাকতে। এইবার যে অভিধানটা দেখাবো তার বিষয়ে এতটাই অভাবনীয়, অভূতপূর্ব যে এই বিষয়ে অভিধান হতে পারে, হয়তো এটা কেউ ভাবতেও পারবেন না, কিন্তু আছে। অনেকের রয়েছে, আমার হাতে আপাতত একটা রয়েছে। এটাকে আমরা বলি বাংলা স্ল্যাংয়ের অভিধান বা বাংলা অকথ্য অভিধান। এই ডক্টর সত্যজিৎ গোস্বামীর লেখা। এটাকে অন্য চেহারায় পাওয়া যেত, পত্রভারতী থেকে এখন পাওয়া যাচ্ছে সম্পূর্ণ নতুন চেহারায়, যেটা বেশ খানিকটা বরং অভিধানের চেহারা রয়েছে। তাত্ত্বিক আলোচনা, সমাজতাত্ত্বিক আলোচনা, কীভাবে অকথ্য শব্দ বা স্ল্যাং তৈরি হয়েছে সেই নিয়ে আলোচনাটা বরং এখানে নেই, যেটা আগের বইয়ে ছিল। সেটাও দুর্দান্ত একটা বিষয়, কিন্তু এটা স্বয়ং সম্পূর্ণ একটা অভিধান। আরেকটা অভিধান দেখিয়ে আপাতত আমার অভিধানের যা সংগ্রহ রয়েছে তার শেষ পর্যায়ে পৌঁছাবো। এটাকে হয়তো অভিধান বলা যাবে না সেই অর্থে, কিন্তু বাংলা প্রবাদের যদি কোনো সংকলন, সেরা সংকলন থাকে বা অভিধান বলতে হয়, তাহলে নিঃসন্দেহে এইটা। সুশীল কুমার দের বাংলা প্রবাদ, স্রেফ বাংলা প্রবাদ লেখা রয়েছে, প্রায় 1010 বাংলা প্রবাদের সংকলন। এমন প্রবাদ রয়েছে যা কেউ কোনোদিনও হয়তো শোনেনি, সেগুলোও সংগ্রহ করেছেন সুশীলবাবু। সুতরাং এই যে কয়েকটা অভিধান বা বলা যেতে পারে এক ধরনের সংকলন দেখালাম, এই কি বাংলা ভাষার সব সংকলনের শেষ? এর বাইরেও অভিধান রয়েছে, ব্যবহারিক নানা রকম অভিধান রয়েছে, সমার্থক শব্দকোষ রয়েছে। আমাদের কাছে পিডিএফের আকারে বেশ কিছু অভিধান রয়েছে যেগুলো আর পাওয়া যায় না। জ্ঞানেন্দ্র মোহন দাসের বাংলা ভাষার অভিধান বা রাজশেখর বসুর চলন্তিকা, প্রামাণ্য আরও দুটো অভিধান যা প্রকাশিত অবস্থায় আমার কাছে নেই, কিন্তু পিডিএফ আকারে রয়েছে। এইবার আপনার বলার পালা, আপনার কাছে কোন কোন অভিধান আছে, কোন কোন অভিধান এখানে প্রথমবার দেখলেন, এবার হয়তো কিনতে চাইবেন। 2010 সাল থেকে শব্দবাজি, বাংলা শব্দের খেলা, বাংলা শব্দের মজার খেলা আর বাঙালিয়ানা নানা রকম গল্প আপনাকে শোনাচ্ছে। আমাদের কাজ ভালো লাগলে ফলো করতে ভুলবেন না।